গ্রামের কেন্দ্রে একটা গাছ ছিল। সেই গাছটাকে ঘিরে এলাকার সকল ছেলেমেয়ের বড় হওয়া। গাছটার নিচে সকলে জড়ো হয়ে খেলা করে। সন্ধ্যা হলে এলাকার কাকা দাদা ও বয়োজ্যেষ্ঠদের আড্ডা বসে। এই গাছটাকে ঘিরে প্রতি বছর মেলা বসে। এইবার মেলায় নতুন কি আসবে? গতবার তো শুধু জিলিপি আর খেলনা। আরে বাবা, মেলা মানে তো গ্রামের প্রাণ। যা আসে তাইতেই আনন্দ। আমাদের এই বটগাছটা না থাকলে কি আর জমে? ওই ঠিকই বলেছেন। এই গাছটা শুধু গাছ নয়, আমাদের সবার শৈশব কৈশোরের সাক্ষী। হঠাৎ একটা মোটর সাইকেল এসে থামল। সরকারি এক কর্মকর্তা পরনে খাকি পোশাক নেমে আসেন। শুনুন সবাই, কাল থেকে এখানে রাস্তা তৈরির কাজ শুরু হবে। এই গাছটা কাটতে হবে। মুহূর্তেই সবার মুখে বিষণ্ণতা নেমে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়। স্যার, এই গাছটা অনেক পুরনো, আমাদের গ্রামের আত্মা। এটা না কাটলে কি হয় না? না, এটা কাটা ছাড়া রাস্তা বানানো সম্ভব না। পুরনো গাছ, এর মায়া ছেড়ে দিন। কি করব তাহলে? রাস্তাটাও তো জরুরি। পুরনো হয়েছে, কাটতেই যখন হবে মেনে নি। রহিম কাকা চুপচাপ উঠে দাঁড়ান। তার চোখ দুটো জলে ভরা। তিনি ধীর পায়ে হেঁটে গাছের দিকে যান। রাতের নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রহিম কাকা একাকী দাঁড়িয়ে আছেন গাছের নিচে। তিনি গাছের গুঁড়িতে হাত রাখেন পরম মমতায়। তুমি জানো, আমি সেই ছোটবেলা থেকে তোমায় দেখছি। কত খেলা করেছি তোমার নিচে, কত বিকেল কেটেছে তোমার শীতল ছায়ায়। আমার জীবনের প্রতিটি অধ্যায়ে তুমি ছিলে। তার গলা কাঁপছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ আমার চোখের সামনেই তোমাকে কেটে ফেলা হবে, আর আমি কিছু করতে পারলাম না। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। গাছের গুঁড়িতে মাথা রেখে কেঁদে ওঠেন। একসময় তিনি ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়েন। সূর্য উঠেছে। গ্রামের মানুষরা একে একে জড়ো হচ্ছে। সবাই দেখছে রহিম কাকা গাছের নিচে শান্তভাবে শুয়ে আছেন। একজন তার কাছে গিয়ে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই। রহিম কাকা, রহিম কাকা! অন্যরা দ্রুত ছুটে আসে। কেউ তার নিঃশ্বাস পরীক্ষা করে। একসময় সবাই বুঝতে পারে রহিম কাকা আর নেই। তার মুখটা শান্ত, যেন তিনি গাছের কোলে ঘুমিয়ে আছেন। খবরটা গ্রামে ছড়িয়ে পড়লে সবার মুখে শোকের ছায়া নেমে আসে। সরকারি কর্মকর্তা আসেন। তিনি এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। গ্রামের একজন এসে তাকে পুরো ঘটনাটা জানায়। তিনি রহিম কাকার মুখের দিকে তাকিয়ে থাকেন, তার চোখে অনুশোচনা। এই গাছ আর কাটা হবে না। এই রাস্তা এই গাছকে পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে যাবে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ঘোষণা করেন, আজ থেকে এই জায়গার নাম হবে রহিমগঞ্জ চত্বর। এই গাছ আর এই জায়গা দুটোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। গ্রামবাসী মাথা নিচু করে শ্রদ্ধা জানায়। রহিম কাকার আত্মত্যাগ বটগাছটিকে বাঁচিয়ে দিয়েছে।